কেমন নামাজ, কেমন নামাজ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। সকল হুকুম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে নবীকে জানাইছেন। নামাজ এমন একটা হুকুম, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা পার করিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দেখাইয়া আল্লাহর পাশে বসাইয়া বন্ধুকে বন্ধুর পাশে বসাইছেন। বসাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে আলোচনা করছেন। আর আলোচনা করার সময় পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। ওই 50 ওয়াক্ত নামাজ দিয়া পয়গম্বরকে বিদায় করে দিলেন। পয়গম্বর আসতেছেন, রাস্তায় মুসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর আপনি আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিয়ে আনছে, আপনাকে হাদিয়া কি দিল? পয়গম্বর খুশিতে বলতেছেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত নামাজ, এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল আসতেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবী আমার আপনি দৌড়াইয়া যান, আরো কমায়া নেন। পয়গম্বর গেলেন, যা 5 ওয়াক্ত কমাইছেন। এইভাবে পাঠাইতে পাঠাইতে 9 বার পাঠাইছ। কয়বার? 9 বার। 9 বার পাঠানোর পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ডাক দিয়া বলতেছেন, আপনি আবার আরো কমায় নেন। পয়গম্বর বলেন, আমি আর যাইতে পারবো না। পয়গম্বর আবার সামনের দিকে রওনা। আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, ও নবী আমার আপনার উম্মতে যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। আলিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ بلغ العلا بکمالہ সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله বাইতুল আমান জামে মসজিদ ও মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় দিনী এক মজলিসে আসা বসা, দিনী কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন। তাই সকলেই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এই তৌফিক দিছেন কে? ওই আল্লাহ তাআলার নাম নিতে আমাদের কোনো সমস্যা আছে? তৌফিক দিছেন আল্লাহ। কাজকার আল্লাহ, কাজকার আল্লাহ।
দুনিয়াতে আসলে সাউন্ডটা এমন করে কেন? সাউন্ড এরকম করে কেন? এক রিভাব ঠিক মতন দেন। কাজ হলো কার? একমাত্র আল্লাহর। এত কাজ টানলে তো কথা বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করছেন, পাঠাইছেন কে? আল্লাহ। কথা বলবেন, আমার সাথে সাথে কথা বলবেন। আপনারা যদি কথার উত্তর দেন তাহলে বোঝা যাবে যে আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না। বুঝতেছেন কি বুঝতেছেন না এটা বোঝা যাবে, আর না হয় বোঝা যাবে না। তার জন্যই বলি আপনারা আমার সাথে সাথে কিছু বলবেন, কি বলতেছি বোঝার জন্য। আমি আজ বলে গেলাম, আমল করতে পারলেন না, আপনারা কোনো কিছু বুঝলেন না, কোনো লাভ নেই। লাভ আছে? কোনো লাভ নেই। তার জন্যই বলি আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করছেন আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহর গোলামি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করছেন আল্লাহর গোলামি করব। আল্লাহর আল্লাহর গোলামি করব কার তরিকায়? রাসূলের তরিকায়। কার তরিকায়? হুকুম মানব কার মতো? আল্লাহ তাআলা যে হুকুম বলছেন মানব রাসূলের তরিকায়। হুকুম কার? আল্লাহ। আমি যে আয়াত পড়ছি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, মুমিনদেরকে ডাক দিছেন, ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন দুইটা উপদেশ দিছেন। কয়টা উপদেশ? আল্লাহর কাছে চাইবা দুইটা নিয়ম নীতি মানিয়া। কয়টা নিয়ম নীতি? দুইটা। কথা মনে রাখবেন। এক নাম্বার নামাজের মাধ্যমে। কার মাধ্যমে? দ্বিতীয় নম্বর সুবুরের মাধ্যমে। কি সুবুর? এখন আমাদের বুঝার বিষয় ঈমানদার কারা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের অনেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহান নাস। আবার অনেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু। কি বলছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু। অনেক জায়গায় আল্লাহ তাআলা অনেক জাতিকে ডাক দিছেন, কিন্তু এই জায়গায় এমন একটা জাতিকে ডাক দিছেন যে জাতিটা আল্লাহর খুব প্রিয়। আল্লাহর কি? খুব প্রিয়। এটা হলো আল্লাহ তাআলার আদরের বান্দা। তারা কি? আল্লাহ তাআলার আদরের বান্দা। তাদেরকে আল্লাহ ডাক দিছেন। ডাক দিয়ে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে আমার বন্ধু। বন্ধুদেরকে আল্লাহ ডাক দিছেন, অন্য কাউকে আল্লাহ ডাক দেন নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, সাহায্য প্রার্থনা করবা, সাহায্য কামনা করবা আমার কাছে।
যদি আমার কাছে করো তাহলে তোমরা দুইটা জিনিস মানবা। কয়টা জিনিস? দুনিয়াতে তাকায়া দেখবেন, যদি আপনি চেয়ারম্যান সাহেবের কাছে যান, আপনি গিয়া মুখে বলবেন, চেয়ারম্যান সাহেব আমার সাহায্যের প্রয়োজন। চেয়ারম্যান সাহেব বলবেন, দরখাস্ত লেখ, আবেদন করো। এইভাবে বললে আপনাকে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা জিনিস, ওই দুইটা জিনিস বড় আমার প্রিয়। দুইটা জিনিস, ওই দুইটা জিনিস আমার বড় প্রিয়। প্রিয় কাজের মাধ্যমে যদি প্রিয় তোমার কাছে আপনি স্থান সহজেই পাইবেন। ভালোবাসার মানুষের কাছে গিয়া আপনি আবদার করবেন, যেই কাজটা সে ভালোবাসে, মহব্বত করে, ওই কাজটা কইরা যদি আপনি তার কাছে গিয়া বলেন, ও প্রিয়তমা তোমার কাছে আমি এই জিনিসটা চাই, যদি সে জীবনেও না দেয় ওই সময় দিতে আপনার রাজি হয়ে যাবে। ঠিক নেই? আল্লাহ তাআলার কাছে দুইটা জিনিস বড় প্রিয়। নামাজ, এই জিনিসটা বড় আল্লাহর কাছে প্রিয়। সবুর, ওই জিনিসটাও আল্লাহর কাছে বড় প্রিয়। কি বড় প্রিয়? আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসরাত আনহু আফহামুর রিজালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুইটা। কাদেরকে বললেন? যারা মুমিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এখন বুঝার দরকার মুমিন কারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের ভিতরে মুমিনদের কয়েকটা গুণ বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? গুণ। সূরাতুল আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 5টা গুণ বর্ণনা করছেন। বর্ণনা কইরা বলেন, ও দুনিয়ার উম্মতেরা, ও মানুষ শুনো, যদি তোমরা আমার কাছে চাইতে যাও আগে তোমরা মুমিন হও। কারণ আমি মুমিনদেরকে ডাক দিছি, আর কাউকে আমি ডাক দেই নাই। মুমিনরা হলো আমার খুব ভালো, মুমিনরা হলো আমার প্রিয়, মুমিনরা হলো আমার ভালোবাসার মানুষ। এরা ভালো, এদেরকে এরা যখন যা চাইবে তখনই আমি তাদেরকে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের ভিতরে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন, নিশ্চয়ই যারা মুমিন তারা যখন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হবে, নাম নেওয়ার সাথে সাথে তাদের কলব কাঁপবে। কি কাঁপবে? কলব কেঁপে উঠবে। কেমন মুমিন হইলাম, মালিকের নাম নেওয়া হয় কিন্তু আমার কলব কাঁপে না, মালিককে ডাকা হয় এরপরেও কলব কাঁপে না। কারণ এখনো তুমি মুমিন হতে পারো নাই, এখনো তুমি নামদারি মুমিন আছো, এখনো তুমি গুরু কাউরা মুমিন, মুসলমান গুরু কাউরা মুসলমান। কারণ
কুরবানির ঈদ যখন আসে যখন দেখবা দৌড়ায় গেছে, সারা বছর নামাজের কোনো খবর নাই, রোজাও ঠিক মতন রাখে না, কোনো কিছুই না, কিন্তু এই মানুষটা দেখবেন বাজারের ভিতরে যাইয়া সব থেকে বড় গরুটা নিয়া সামনে আসিয়া কয়, আমি হইলাম মুমিন। কেমন মুমিন জানো? আমি হইলাম এমন মুমিন, গরু কাউরা মুমিন। সব থেকে বড় গরুটা নিয়ে সামনে দিয়ে হাজির। এমনও মুমিন পাইবেন এরা দেখবেন ঈদের নামাজও পড়ে না, কারণ বড় ব্যস্ত, ঈদের নামাজ পড়ার মতো তাদের সৌভাগ্য হয় নাই। এমন মুমিন হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন মুমিনদেরকে। কাদেরকে? এক নাম্বার গুণগুলা মনে রাখবেন। এক নাম্বার গুণ, তারাই হলো মুমিন যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়ার সাথে সাথে তাদের কলব কাঁপে। ওই মিনারের ভিতরে আযান, মসজিদের মিনারে আযান, আল্লাহর ডাক, মুয়াজ্জিনে বলতেছে আল্লাহু আকবার। মসজিদের মিনারের ভিতরে আযান, তুমি মুমিন হইয়া কিভাবে ঘুমাও? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক নেই? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। ও ভাই, কালকে আমাদের দিনে বাবা তার ছেলের পিছনে দৌড়বে একটা নেখের জন্য, কিন্তু পাবে না। এরে ভাই, তার জন্যই বলি মুমিন হইবা। এক নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ইমানদারেরা, ও আমার বন্ধুরা, তোমরা যদি মুমিন হতে চাও তাহলে এক নাম্বার গুণ, আমার নামটা যখন নিব, নাম নেওয়ার সাথে সাথে, আমার মালিকের নাম যখন নিবে, নেওয়ার সাথে সাথে কলব কাঁপবে। কি কাঁপবে? কলব কাঁপবে, কারণ ও হলো মালিকের পাগল। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরা হলো মালিকের পাগল। দ্বিতীয় নাম্বার গুণ, কালামে আল্লাহ তাআলার কালাম, কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম। ওই কালাম যখন তার সামনে তেলাওয়াত করা হবে, মুমিন যারা তাদের ঈমান বাড়বে। কি বাড়বে? কোরআনের তেলাওয়াত শুনলে মজা লাগেনি? লাগেনি? এক একজন দেখবেন এক একভাবে কোরআনের তেলাওয়াত, ওই তেলাওয়াত যখন শুনে দেখবেন তার মন দিল নরম হয়ে গেছে। অনেকেই দেখবেন তেলাওয়াত শুনতেছে আরো জোরছে কান্না করতেছে, কান্না করতেছে। অন্য যখন জিগায়, রে ভাই কেন কান্না করো? বাইরে কোরআনের যে এত মজা তেলাওয়াত, তুমি যদি বুঝতা, তুমি আর এইভাবে দাঁত কিলায়া কিলায়া হাসতা না, তুমিও কান্না করতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালিকের কালাম যখন তোমার সামনে নেওয়া হবে, ওই কালামের তেলাওয়াত যখন তোমার সামনে করা হবে, ঈমান বাড়বে। কি বাড়বে? ঈমান। আমাদের ঈমান বাড়েনি। তেলাওয়াত শুনি এক কান দিয়া ঢুকে অন্য কান দিয়া বের হয়ে যায়। ঠিক নেই? এক একজন দেখবেন এক একভাবে তেলাওয়াত করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
কুরআন খলাকাল ইনসান। আল্লাহর কালাম, এই কালাম যারা শ্রবণ করছে, শ্রবণ করার সাথে সাথে আর যাইতে পারে নাই, সাথে সাথে কালেমা পড়ছে। যুবক সন্তান উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে দৌড়ায়, পয়গম্বরকে শেষ করে দিবে, দৌড়াচ্ছে। যখনই তার কানের ভিতরে আওয়াজ চলে আসছে, কুরআনের আওয়াজ, কের আওয়াজ, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কুরআন যারা দাঁড়ায় আসছেন ভাইজান, আপনারা ভিতরে আসেন, ভিতরে আসেন। এটা মাহফিলের আদব না, আপনারা দয়া করে ভিতরে আসেন। এই কুরআনের তেলাওয়াত, যখন এই কুরআনের তেলাওয়াত যারাই শুনছে, শোনার সাথে সাথে ওরাই কিন্তু কালিমা পড়ছে। হযরত উসমান, নাম শুনছেননি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জিন্নুরাইন বলা হয়, এমন একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করে। কি করে? কালাম তেলাওয়াত। মদিনার শহরের ভিতরে সকল মুনাফিকের দলেরা ওই উসমানকে হত্যা করার জন্য একজোট হয়ে গেছে। উসমানকে আর রাখা যাবে না, উসমানকে এখন হত্যা করতে হবে। এ ভাই, তারা যখন চলে গেল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য যাইতেছে, আবার কিছু মুমিন মুসলমানদেরকে সাথে নিছে, তাদেরকে ভুল বুঝাইয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য তারা যখন সামনের দিকে আগাইতে দেখতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন তেলাওয়াত করে। যারা মুমিন ছিল তারা মনে মনে ভাবতেছে, এমন একজন ব্যক্তি আল্লাহর পাগল, আমার মালিকের পাগল, এমন ব্যক্তিটাকে আমরা কিভাবে হত্যা করব? মুমিনরা চলে গেছে, লাশ পর্যন্ত ওই মুনাফিকের দল, ওই মুনাফিকের দলেরা ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছে। কারণ মুমিনরা যখন কুরআনের তেলাওয়াত শুনবে, শোনার সাথে সাথে তাদের ঈমান বাড়বে। কি বাড়বে? আর কাফেরা তারা যখন কুরআনের তেলাওয়াত শুনবে, তাদের শরীরে যে কুফরি আছে জ্বরে ভরে যাবে। কি ভরে যাবে? আর এই মুনাফিকের দলেরা যদি কুরআনের আওয়াজ শুনে, তাদের কোনো উপকারে আসবে না। 2 নম্বর গুণ, কুরআনের তেলাওয়াত, যখন কুরআনের তেলাওয়াত শুনবে মুমিন যারা, ওই মুমিনদের কিন্তু ঈমান বাড়বে। 3 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, 3 নম্বর গুণটা হলো কেমন জানো? 3 নম্বর গুণটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর সর্ব অবস্থায় ভরসা করবে। কার উপর ভরসা? আমরা করিনি। এই জায়গায় খুব সমস্যা। আমরা অনেকেই জমিনের উপর ভরসা করে পড়ে আছি। জমিনে যদি খাবার না হয়, আমরা না খেয়ে মরে যাব। তাকায় দেখছো সকালবেলায় ওই পাখিরা উঠতেছে, বিকাল বেলায় তারা দেখবা খাবার পেট ভরে খাইয়া আবার তার বাচ্চার জন্য উনিয়া ঘরে ফিরে। কে খাওয়ায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ওয়া মান ইয়াতাওয়াক্কাল
ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলেন, ও মুমিনেরা, যারা আমি মালিকের উপর ভরসা করবে, আমি মালিক তাদের জন্য যথেষ্ট। আবার অনেকেই দেখবেন বাবার দরবারে দৌড়ায়, সন্তান পায় না, বাবাই দিবে। কি দিবে? বাবা। কেমন বাবা? বাবার দরবারে গেছে, এমন বাবার দরবারে গেছে, যেই বাবার দরবারে যাওয়ার পরে যা ছিল সব রাইখা দিছে। কি করছে? সব রাইখা দিছে, ধরায় দিছে খলকির। কি ধরায় দিছে? কলকি ধরায় দিছে। এমন বাবা। আরে ভাই, সন্তানের জন্য তুমি গেলা, ওই মালিকের দরবারে যাও না। যে মালিক সন্তান দিবে তার দরবারে গেছো না। এমন একজন মানুষের দরবারে গেলা, এমন দরবারে গেলা, সে খালি তোমার থেকে নিবে, কোনোদিন দিবে না। কি করবে না? দিবে না। তারা সব দিবে না। তার জন্যই বলি রে ভাই, মালিকের দরবারে যাও। কার দরবারে যাও? মালিকের দরবারে। কেউ যদি সন্তান মালিক ছাড়া কারো কাছে যায়, এটা শিরিক। এটা কি? শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সন্তান দেই আমি আল্লাহ। কে দেয়? কাউকে ছেলে সন্তান দেই আমি আল্লাহ, কাউকে মেয়ে সন্তান দেই এটাও আমি আল্লাহ, কাউকে কোনোটাই দেই না এটাও আমি আল্লাহ। কত মানুষ দেখবেন কত গাড়ের পানি গাইল, আবার বাবার শরীরের দোয়াও পানি গাইছি, সন্তান হয় না। হয়েছে নি? হয় না। কারণ এই চাবি কাটিয়ে আর কারো হাতে নাই। এটা কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। তার জন্যই বলি, সাবধান। সন্তান চাইবা, আমার মালিকের কাছে চাও। যখন তুমি আমার মালিকের কাছে সন্তান চাইবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা জিনিসের মাধ্যমে যদি তুমি আমার কাছে যে কোনো আবদার করবা, আমি মালিক সাথে সাথে পূরণ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তৃতীয় নম্বর গুণ, এটা হলো কেমন? এটা হলো এমন, সর্ব অবস্থায় আল্লাহর হাতে, আল্লাহর উপরে তোমরা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করবা। চতুর্থ নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। কি করবে? এই জায়গাত আমাদের আরো সমস্যা। এই জায়গাত কি আমাদের আরো সমস্যা? সারা রাত ওয়াজ শুনতে রাজি, কিন্তু ফজরের সময় মসজিদে যাইতে রাজি না। কোন জায়গায় যাইতে রাজি না? মসজিদে যাইতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা নামাজ তোমাকে আমি দিলাম, যেই নামাজটা তোমরা যদি গুরুত্ব এবং ইহতিমামের সহিত পড়ো। কি পড়ো? গুরুত্ব এবং ইহতিমাম। এই নামাজটা যদি গুরুত্ব এবং ইহতিমামের সহিত পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে আমি কি করব জানেন? 5টা পুরস্কার দিব। কি দিব? কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নম্বর, রিজিকের অভাব দূর করে দেব। সুবহানাল্লাহ। রিজিকের অভাব। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে যে সওয়াল জবাব হবে এটা দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডান হাতে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ। দূরে হওয়ার দরকার না? তাকে ডান হাতে আমলনামা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফুল সিরাতের ফুল তাকে বিজলির আকারে বার করে দেবেন। 5ম নাম্বার পুরস্কারটা হলো তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। हर के दारत खौफ हकदर दिल मदाम जन्नतुल मावा तेहतूरा
মাকাম জুজবা হকচি জে মাখাজ ইনসুজা ফজলে উ আমস্তদর জুমলা জাহা। তার জন্যই বলি রে ভাই, পঞ্চম নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে রিজিক দিলাম ওই রিজিক থেকে আমার বান্দারা আমার রাস্তায় তারা দান করবে। কি করবে? দান করবে। কেমন নামাজ, কেমন নামাজ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। সকল হুকুম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জিবরাইলের মাধ্যমে নবীকে জানাইছেন। নামাজ এমন একটা হুকুম, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে সাত আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা পার করিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দেখাইয়া আল্লাহর পাশে বসাইয়া বন্ধুকে বন্ধুর পাশে বসাইছেন। বসাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে আলোচনা করছেন। আর আলোচনা করার সময় পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। ওই 50 ওয়াক্ত নামাজ দিয়া পয়গম্বরকে বিদায় করে দিলেন। পয়গম্বর আসতেছেন, রাস্তায় মুসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর আপনি আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিয়ে আনছে, আপনাকে হাদিয়া কি দিল? পয়গম্বর খুশিতে বলতেছেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত নামাজ, এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল আসতেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবী আমার আপনি দৌড়াইয়া যান, আরো কমায়া নেন। পয়গম্বর গেলেন, যা 5 ওয়াক্ত কমাইছেন। এইভাবে পাঠাইতে পাঠাইতে 9 বার পাঠাইছে। কয়বার? 9 বার। 9 বার পাঠানোর পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ডাক দিয়া বলতেছেন, আপনি আবার আরো কমায় নেন। পয়গম্বর বলেন, আমি আর যাইতে পারবো না। পয়গম্বর আবার সামনের দিকে রওনা। আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও নবী আমার আপনার উম্মতে যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। কয় ওয়াক্ত পড়ছেন? কত? 5 ওয়াক্ত। পাইছেন কত? 50 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি ওই বান্দাদেরকে দিব যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। পঞ্চম নম্বর গুণ আল্লাহর রাস্তায় দান করবে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় দান করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন এই 5টা গুণ যার ভিতরে পাওয়া যাবে তারা হলো কাটি মুমিন। সাক্ষী দিছে কে? কে দিছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই যে মুমিন যদি হতে পারো তাদেরকে আমি 3টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এ কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআন হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন তাদের মান মর্যাদা আমি বাড়ায় দিব। সুবহানাল্লাহ। কি করবে? মুমিনদের মান মর্যাদা বাড়ায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার উম্মতেরা শুনো, মান মর্যাদা বাড়াইব অতটুকুই না। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি তাদেরকে মাফ করে দিব। কি দিব? মাফ করে দিবেন। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াতে হাতুরা মাকাম। আল্লাহ তাআলা বলেন,
আমি তাদেরকে মাফ করে দিব। অতটুকুই শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়া বলতেছেন আমি তাদেরকে একবারে এমন রিজিক দান করব, জানেন আমি তাদেরকে সম্মানের রিজিক দান করব। কোন রিজিক? সম্মানের রিজিক। ডেন্ডার বাজি কইরা যে রিজিক কামাই এটাকে সম্মানের রিজিক। চুরি কইরা যে রিজিক কামাইছো এটাকে সম্মানের রিজিক। মানুষকে কষ্ট দিয়া যে রিজিক কামাইছো এটাকে সম্মানের রিজিক। মানুষকে লুটপাট কইরা যে রিজিক কামাইলা এটা কি সম্মানের রিজিক? না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে সম্মানের রিজিক দান করব। শর্ত কি? যদি মুমিন হতে পারো। কি হতে পারো? মুমিন হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে মুমিন এদেরকে আমি ডাক দিলাম, এদেরকে আমি ডাক দিয়া বললাম দুইটা তোমরা কাজ করবা। ওই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, ওই দুইটা কাজ তোমরা করিয়া এরপরে কি করবা জানো? এই দুইটা কাজ করিয়া আমার মালিকের কাছে চাও। এক নম্বর নামাজ পড়বা। নামাজ কেমন নামাজ জানো? 5 ওয়াক্ত নামাজ। এইগুলাই না, মুফাসসিরিনে কেরাম লেখেন নফল নামাজ। কোন নামাজ? নফল নামাজ। বিশেষ করে তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। এই সময় আমার মালিক নিচের আসমানে আসেন। কোন আসমানে? নিচের আসমান। আমার মালিককে ডাক দেয়া বলেন আরে মুমিন আমি তোমাদেরকে ফজরের সময় ডাকলাম, তোমাদেরকে আমি পাইলাম না। জোহরে ডাকলাম, মুয়াজ্জিনে ডাকতেছে আল্লাহু আকবার, তোমাদেরকে পাইলাম না। আসরের সময় ডাকলাম, তোমাদেরকে আমি পাই নাই। আবার তোমাদেরকে মাগরিবের সময় ডাকছি, এ বান্দা একটা সিজদা দে আমাকে। মাগরিবের সময় ডাকলাম, ডাকার পর পাই নাই। এশার সময় ডাকলাম, এরপরেও তোমাকে আমি পাই নাই। এখন দেখি আর তুমি আমাকে পাইতেছ না, তুমি আমার দরবারে আসো না। আমি কি করি জানো? সপ্তম আকাশে আসিয়া, নিচের আসমানে আসিয়া আমি আল্লাহ নিজে ডাক দে, আরে বান্দা আমার কাছে আয়, আমার কাছে আয়া চা। আমার কাছে আইসা যখন তুমি চাইবা এক ফোঁটা পানি পালাইয়া যখন মালিকের কাছে চাইবা, মালিক বলে ওরে বান্দা কি পরিমাণ গুনাহ করছো, কেমন গুনাহ করছো, একটু পানি ফালাইয়া যদি মাফ চাও, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি তোমার জীবনের তামাম গুনাহ মাফ করে দিব। কের মাধ্যমে? নামাজ। কি নামাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ তুমি বললা, এখন সবুর করো। কি করো? সবুর। কেমন সবুর? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে দেখাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদ ছিল, আল্লাহ সম্পদ নিয়ে নিলেন। সন্তান ছিল, আল্লাহ সন্তান নিয়ে নিলেন। সব কিছু আল্লাহ নিয়ে নিলেন। নিয়ে যাওয়ার পর তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রোগ দিলেন, তার সারা শরীরে পোকা পড়ে গেছে, পোকা পড়ে গেছে। এমন সময় তার কওমের লোকেরা তাকে কি করলো? জঙ্গলে ফেলায় আসছে। কোন জায়গা? জঙ্গলের ভিতরে ফেলাইছে। এই জঙ্গলের ভিতরে ফেলাইছে। এরপরে আল্লাহ নবী আমার মালিককে বলে না, জিহ্বাটা নাড়াইয়া 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 আমার মালিককে ডাকে আল্লাহ। ওই সময় ফেরেশতারা গিয়া বলে ও পয়গম্বর আপনি কেমন আছেন? আপনার অবস্থাটা কেমন? আপনার দিলকাল কেমন কাটতেছে? ওই সময় ওই আইয়ুব নবী ডাক দিয়া বলতেছে, আল্লাহর নবী ডাক দিয়া বলে ও ফেরেশতারা শুনো, আমার মালিককে গিয়া বলো আমি পয়গম্বর, আল্লাহর বান্দা, আমি পয়গম্বর অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের উপরে যদি একটু বিপদ
আছে আমরা সহ্য করতে পারি না, আবার উল্টাভাবে আমরা বলি আল্লাহ কেমন, সব কিছু কি আমারটাই দেখছি তো। গুরু যদি মারা যায় আল্লাহ কয় ভালো কইরা, ওই বান্দাগুলা দেখবেন তার দিকেই আল্লাহর দিকে বলতেছে আল্লাহ তুমি খালি চোখে আমারটাই দেখছিল আর কারোরটা দেখো নাই। সবর নেই, কি নাই? সবর নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবর করো, সবর করো। পয়গম্বর বলতেছেন আল্লাহ তাদেরকে মুসিবত দেন যাদেরকে আল্লাহ বেশি মহব্বত করেন। কাকে? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি মহব্বত করেন তাদেরকে কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য বিপদ দেন, মুসিবত দেন। কি করেন? মুসিবত দেন। এ ভাই একটা ঘটনা, আল্লাহ রাসূলের সাহাবী, কি আল্লাহ রাসূলের সাহাবী বউকে খুব ভালোবাসে। কি বাসে? খুব ভালোবাসে। সব সাহাবীরাই তো বাসে, ভালোবাসে। আমরা তো অনেক ভালোবাসি না? খুব ভালোবাসে, খুব ভালোবাসে। একদিন হঠাৎ করে রাতের বেলায় ডাক দিয়া বলতেছে ও বিবি আমার পানি তৃষ্ণায় ধরছে, পানি খাবো। এই কথা বইলা ঘুমায়া গেছে। বিবি উঠছে, মশকের ভিতরে হাত লাগাইছে, লাগায় দেখো পানি নাই। ওই সময় দূর কুয়ার মিষ্টি পানি তারা পান করত। দরজা খুলে বিবি বের হয়ে গেল ওই স্বামীর জন্য পানি আনার জন্য। পানি আনিয়া দেখে স্বামী আবার ঘুমায়া গেছে। কি করছে? স্বামী ঘুমায়। উনি পানি হাতে নিয়ে গ্লাস নিয়ে দাঁড়াস। স্বামী যখন উঠবে তখন তাকে পানি পান করাবে। এমন সময় ওই মানুষটা কি করছে? ফজরের আগে তাহাজ্জুদের সময় উঠছে। উঠিয়া দেখে বিবি পানির গ্লাস নিয়ে তার কিনারায় দাঁড়ানো। এ বিবি, কারণ কি তুমি পানি নিয়ে দাঁড়ায় আছো কেন? বিবি ডাক দিয়া বলে স্বামী আমার, আপনি তো রাতের বেলা আমাকে বলছিলেন আমি পানি খাবো, পানি তৃষ্ণা ধরছে, পানি তৃষ্ণা ধরছে খুব, পানি খাইবেন। পানি আনিয়া দেখে আপনি ঘুমায়া গেছে। স্বামী প্রশ্ন কইরা বলে বিবি আমার, তুমি তো পানিটা রাইকা ঘুমায় যাইতে পারতা, ঘুমাও নাই কেন? পারতো না? ঘুমায় যাইতে পারতা। বিবি ডাক দিয়া বলে স্বামী আমার, আমি আপনাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি আমি আপনাকে। আপনি যদি আবার ঘুম ভাঙ্গার সাথে সাথে যদি পানি না পান, পানি আইনা দিতে যদি দেরি হয়, আর আপনি স্বামী যদি একটু কষ্ট পান, আমি এটা সহ্য করতে পারবো না। এই কারণে দাঁড়ায় আছে। আচ্ছা, ডাক দেও না এখান। ও সময় ডাক দিয়ে বলতেছে স্বামী আমার, আমি জানি শেষ রজনীতে উঠিয়া আপনি আমার মালিককে ডাকেন, আমার মালিকের পাগল আপনি। ওই সময় যদি আমি আপনাকে ডাক দিয়া ঘুম ভাঙ্গাই, তাহলে শেষ রজনীতে উঠিয়া আপনি আমার মালিককে ডাকতে পারবেন না, ব্যাঘাত ঘটবে। আল্লাহু আকবার। ব্যাঘাত ঘটবে, তার জন্য আপনাকে আমি ডাক দেই নাই। স্বামীর ভালোবাসা কমছে না বাড়ছে? আরো বাড়ছে। একদিন হঠাৎ করে ডাক দেয়া বলতেছে স্বামী আমার, আপনি আমাকে তালাক দেন। এখন কি কইবেন? কি করেন? আমার তালাক দেন। ওই বেচারা তো স্ত্রীকে খুব ভালোবাসে, বিবিকে খুব ভালোবাসে। এখন এমন একটা এত ভালো একটা মেয়ে, এত ভালো একটা বিবি যদি ঘর থেকে চলে যায়, ওই লোকটা কি আর জায়গায় থাকতে পারে? এই অবস্থার ভিতরে দুজনে কথা চলতেছে। বিবি বলতেছে আপনি আমাকে তালাক দেন। স্বামী ডাক দেয়া বলে বিবি, আমার ঘরে আসার পর থেকে কোনো সময় তুমি অশান্তিতে রইছো কোনা? সন্তান নিয়ে কি তুমি অশান্তিতে কোনা? আমি অশান্তিতে না, আমি খুব সুখের ভিতরে আছি। এমন সময় দুইজনের ভিতরে তর্কাতর্কি চলতেছে।
বিবি খুব ভালো, স্বামীও খুব ভালো, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে না, বিবির সাথেও স্বামী খারাপ ব্যবহার করে না। এমন অবস্থায় স্বামী ডাক দেয়া বলে, বিবি আমার, আমরা দুইজনে যদি এইভাবে তর্কাতর্কি করি, কথা বলি, এর সমাধান আসবে না। চলো পয়গম্বরের দরবারে যাই। কই যাইব? পয়গম্বরের দরবারে যাই। তুমি তোমার যে রিপোর্ট আছে তুমি এইটা দিবা, তোমার বক্তব্য রাসূলের সামনে পেশ করবা। আমার বক্তব্য আমি পেশ করব। রাসূল যদি বলে তোমাকে তালাক দেওয়ার জন্য আমি তালাক দিয়ে দিব, বিবি বলে দিবেন তো? কহা। পরের দিন সকালে দুইজনে রওনা, পয়গম্বরের দরবারে যাবে। পাহাড়ি এলাকা পার দিয়ে এরপরে পয়গম্বরের দরবারে যাইতে হয়। এমন সময় স্বামী বেচারা, ওই স্বামীর পা কেটে দাঁড়ালু পাথর দিয়া তার পা কেটে গেছে, পা কাটিয়া রক্ত বের হয়ে গেছে। কি বেছে? রক্ত বের হইতেছে, হাড্ডি বের হয়ে গেছে, রক্তকরণ চলতেছে। বিবিকে ডাক দেয়া বলে, বিবি আমার, আমি আর হাঁটতে পারতেছি না, আমার পাটা তো কেটে হাড্ডি বের হয়ে গেছে। দৌড়াইয়া ওই বিবি দৌড়াইয়া তার স্বামীর পাশে দাঁড়াইছে। তার স্বামীর পাশে দাঁড়াইয়া উড়নাটা চিরিয়া সে কি করলো? প্রথম অবস্থায় রক্তকরণ বন্ধ হওয়ার জন্য প্রথমত চিকিৎসা করছে। করার পর ওই বিবি ডাক দিয়া বলতেছে, স্বামী আমার, আর পয়গম্বরের দরবারে যাওয়ার দরকার নাই, দৌড়াইয়া চলো আমরা বাড়িতে চলে যাই। দুইজনে চলে গেল বাড়িতে। অসুস্থ স্বামী মন কুলে স্বামীর খেদমত করতেছে। দিন দিন অবনতি ভালো হইতেছে। হঠাৎ একদিন ওই বেচারা আল্লাহর নবীর সাহাবী কান্না করতে শুরু করছে। রাতের বেলায় কান্না করতেছে। যখন কান্না শুরু করছে ওই সময় বিবি ডাক দেয়া বলে, ও স্বামী আমার, আর চিন্তার কোনো কারণ নাই। আমি যে তোমার কাছে আবদার করছিলাম তালাক দেওয়ার জন্য, আমি আর তালাক চাই না। আমি চাই আপনার সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকি এবং জান্নাতেও যেন আপনার সাথে আমি থাকি। স্বামী ডাক দেয়া বলে, বিবি, সুখের সময় তালাক চাইলা, বিপদের সময় টাকার জন্য ওয়াদা করতেছে, ব্যাপারটা কি? বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, পয়গম্বরের দরবারে আমি শুনছি। কার দরবারে? পয়গম্বরের দরবারে। পয়গম্বরের দরবারে আমি শুনলাম। কি শুনছি জানো? পয়গম্বর বলতেছেন, যেই বান্দাকে আল্লাহ বেশি মহব্বত করেন, যেই বান্দাকে আল্লাহ বেশি মহব্বত করেন, ভালোবাসেন, তাকে আল্লাহ মুসিবত দেন। কি করেন? মুসিবত দেন। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনার ঘরে যখন আমি বিবাহের পরে আপনার ঘরে যখন আসলাম, এমন একটা দিন দেখি নাই আপনার কোনো অসুস্থ হইতেও আমি দেখি নাই, আপনার উপরে কোনো বিপদ নাই, আপনার উপরে কোনো কিছু নাই। ও স্বামী আমার, এইটা দেখিয়া আমার আল্লাহর কাছে মনে হয়, আমার মনে মনে ভাবতেছি, আমার স্বামীকে মনে হয় আমার আল্লাহ ভালোবাসে না। কি বাসে না? আমার আল্লাহ ভালোবাসে না। আমার স্বামীকে মনে হয় আমার মালিকে ভালোবাসে না। আর যে মালিকে যাকে ভালোবাসে না, আমি ওই মানুষটার সাথে থাকতে চাই না। যাকে ভালোবাসে না আল্লাহ, তার সাথে আমি থাকতে চাই। এখনের বর্তমানের অবস্থা কি এরকম? হ্যাঁ, যত আল্লাহর বিরুদ্ধে চলতে পারবা, যত টাকাওয়ালা হইতে পারবা, যত তুমি দাপট দেখাইতে পারবা, যত বড় লোক হইতে পারবা, যত তুমি বিল্ডিং এর মালিক হইতে পারবা, যত তারা বিল্ডিং এর মালিক হইবা, বৃদ্ধও যদি হও, এরপরেও দেখবা তোমার ঘরে সুন্দরী রমণী। ঠিক নি? ঠিক নি? বৃদ্ধও যদি হও, এরপরেও কি
সুন্দরী রঙিন তার করো, আর যুবকেরা ঘুরে। আরে যুবক, ওই যুবকেরা দেখে আর মাথা নষ্ট। কামটা করলো কি? কত যুবতীর পিছনে দৌড়লাম, দৌড়তে 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 যৌবন সবকিছু হারাইলাম। আমার গান গায়, জীবন যৌবন সবকিছু হারাইছি, তোমার পিছনে আর কি দিব? এই যুবকে দৌড়তে দৌড়তে যখন আর পায় না, লাস্ট পর্যন্ত দেখে তার প্রেমিকা ওই বুড়ার ঘরে গিয়ে সংসার করে। করলোটা কি? মাথা নষ্ট। এরপর দেখে যুবকে বলে, আর মেয়ের পিছনে ঘুরবো না, মামার পিছনে ঘুরবো। কের পিছনে? মামা। মামা মামা যদি থাকে তাহলে সব কিছুই তোমার। মামা যদি থাকে কি? সব তোমার। সুন্দরী নারীও পাইবা, সুন্দরী গাড়িও পাইবা, এসিওয়ালা রুম পাইবা, খাবার বালা পাইবা, সব কিছুই তোমার। গর্বে না, আর কোনো কিছু পায় না। কারণ এমন একটা দুনিয়ার ভিতরে তোমরা বসবাস করো, টাকাওয়ালারা সুখ করবে আর গরিবেরা কোনো কিছু পাবে না। দেখনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। মহব্বতওয়ালা, আল্লাহর মহব্বতওয়ালা মানুষ হইব। কার মহব্বতওয়ালা? আল্লাহর মহব্বতওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন, যারা মুসলমান, এরা সবথেকে বেশি ভালোবাসে আমার আল্লাহকে। কাকে বেশি ভালোবাসে? আমার মালিককে। স্বামীকে ডাক দিয়া বলে, ও স্বামী আমার মনে হয়েছিল, কেমন জানি আমার মনে হয়েছে আপনাকে আমার আল্লাহ ভালোবাসে না, তার জন্য আমি তালাক চাইলাম। যখন পয়গম্বরের দরবারে আপনাকে আমি নিয়ে যাইতে শুরু করলাম, যখন পয়গম্বরের দরবারে আমি যাইতেছি, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতটা প্রকাশ করছে। প্রকাশ করি আল্লাহ ডাক দিয়া বলে, রে বান্দি, এই বান্দাটাকে আমি বড় মহব্বত করি, এটাকে আমার ভালোবাসার মানুষ। কোথায় টানিয়া না, কোথায় নিয়ে যাইতেছ? নেওয়ার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসাটাকে প্রকাশ করছে। প্রকাশ করিয়া আপনার উপরে আল্লাহ মুসিবত দিছে, আপনার উপরে আল্লাহ বিপদ দিছে। বিপদ দিয়া যখন আটকায়া দিছে, আমি বিবি বুঝে গেলাম আল্লাহ আপনাকে বেশি মহব্বত করে, আপনাকে বড় ভালোবাসে। এই ভালোবাসার কারণে ও স্বামী আমার, যে আল্লাহ আপনাকে এত ভালোবাসে, যে আল্লাহ আপনাকে এত মহব্বত করে, এমন বান্দাটাকে ফেলাইয়া আমি কিভাবে যাই? ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। मोहब्बत डाकार আল্লাহ তাআলার বিপদ আসবে, সবুর করো, ধৈর্য ধারণ করো। সবুর যদি করতে পারো, ধৈর্য ধারণ যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা শোনো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ওই সবুরকারীদের সাথে আছি। কাদের কাদের সাথে? সবুরকারীদের সাথে আছি। তার জন্য বলে না ভাই, আমার মালিককে ভালোবাসো। দুনিয়ার মহব্বত ভিতর থেকে ছেড়ে দাও, আমার মালিককে ভালোবাসো। আমার মালিককে যদি ভালোবাসতে পারো, ও দুনিয়ার উম্মতেরা শোনো, দুনিয়াও তোমার, আখিরাতেও তোমার। দুনিয়াতেও তোমার, আখিরাতেও কি তোমার। তার জন্যই বলি রে ভাই, ও গাজীপুরের মুসলমান,
তোমাদেরকে এই যে কথাটাই বলতে চাই, আল্লাহর কাছে চাইবা দুইটা জিনিসের মাধ্যমে চাইবা। আল্লাহকে তুমি ডাক দিবা, ডাক দিয়া যদি আল্লাহকে বলো, ও দুনিয়ার উম্মতেরা, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আল্লাহর দিকে চাইতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে ডাক দিয়া বলে, ও মুমিনেরা শোনো, ও পয়গম্বর আপনি জানায়া দেন, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, কোন মুহসিন বান্দা বান্দী যদি আমি মাওলাকে ওই মুহসিন বান্দা বান্দি যদি অন্তর দিয়া সে আমাকে স্মরণ করে, আমিও তাকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলতেছেন, কোন মুহসিন বান্দা বান্দি যদি আল্লাহকে পাওয়ার জন্য এক দিকে আগায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক হাত আগায় দেয়। কোন মুহসিন বান্দা বান্দি যদি আল্লাহকে পাওয়ার জন্য এক হাত আগায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দুই হাত আগায় দেয়। কোন মুহসিন বান্দা বান্দি যদি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আগায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার দিকে দ্রুত গতিতে দৌড়াই। কাকে মহব্বত করব? আল্লাহকে। কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মহব্বত নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। হযরত আসছেন সুদূর সুনামগঞ্জ থেকে, নুরুল হক নোমানি ভাই, উনি খুব মহব্বতের মানুষ, উনি বয়ান করবেন, খুব সুন্দর বয়ান করেন, বয়ান শুনবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।